আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পছন্দের বান্দা। পছন্দের বান্দাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন। আল্লাহর রাসূল আল্লাহর পছন্দের বান্দা, এই জন্য পছন্দের বান্দা এত কাছে গেছে দুনিয়ার কোন ফেরেশতা জীব এটুকু দেখতে পারে নাই, বান্দা কিন্তু কাছে গেছে। আবার আপনার নবীর প্রথম পরিচয় হলো তুমি আল্লাহ তাআলার বান্দা। কালিমে শাহাদাত আমরা পড়ি, ওখানে আমরা আল্লাহ রাসূলের বান্দার পরিচয় আমরা কালিমে শাহাদাত আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত আমরা সাক্ষী দেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষী দিতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কালিমে শাহাদাতে আমরা এই সাক্ষী দেই। আল্লাহ রাসূল এক নম্বর পরিচয় হলো তুমি আল্লাহর বান্দা। আর আপনার নবীর প্রথম পরিচয় হলো তুমি আল্লাহর বান্দা। দ্বিতীয় নম্বর আবার আপনার নবীর পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। আল্লাহর বান্দা আল্লাহর রাসূল, এটা হলো আমার আপনার নবীর পরিচয়। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিব যখন মেরাজ সফর করাইছেন, আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন ওই সত্তার প্রশংসা যিনি পবিত্র, যিনি তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে। মেরাজের সফরের ঘটনা আল্লাহ বান্দাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজের হাবিবের পরিচয় বান্দা বলেন আল্লাহ যে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলাম। আল্লাহ রাসূলের প্রথম পরিচয় আল্লাহ রাসূল আল্লাহর বান্দা, এবং তিনি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল যে আল্লাহ তাআলার বান্দা এটা শুধু কোরআনে না, সমস্ত আসমানি কিতাবের ভিতরে এটা। যেমন আল্লাহ রাসূল একদিন সাহাবী আমর ইবনুল আস, একজন মুজাহিদ সাহাবী, তাওরাতের একদম ইহুদি। আমর ইবনুল আস বলে আমার তাওরাত কিতাবে তোমার যদি কোনো গুণগান আছে, তাওরাত কিতাবে তোমার যদি কোনো আলোচনা আছে শোনাইতে পারবে। আমর ইবনুল আস বীর সাহাবী। ইসলামের ভিতরে কিছু সাহাবী আছে যাদেরকে সবাই চিনে না, কিন্তু কিছু কিছু সাহাবী আছে ওদেরকে জাতি কোনদিন ভুলবে না। ইসলামের সব সাহাবীদেরকে মানুষ চিনে না, কিন্তু যারা ইসলামের বীর যোদ্ধা তাদেরকে সারা পৃথিবীর মানুষ তাদেরকে ভুলে না। এই বীর সাহাবীদের ভিতরে আমর ইবনুল আস, যিনি কালিমা গ্রহণ করেছে, কালিমা গ্রহণ করার কারণে ইসলামের আলো বেড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমর ইবনুল আস কালিমা গ্রহণ করেছে তো ইসলামের আলো বেড়ে গেছে। যেমন খালিদ বিন ওলীদ যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলামের শক্তি বেড়ে গেছে। খালিদ বিন ওলীদ এমন একজন সাহাবী যার কুফরের হালতে কোনো পরাজয় নাই, ইসলামের দাখিল হওয়ার পরও তার কোনো পরাজয়। যে বিদ্যা গেছে তো কালিমা পতাকা উড়াইতে গেছে। সে এমন একজন সাহাবী। আমির হামজা এমন একজন সাহাবী
যিনি ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের আলো দেখা গেছে। আরেকজন সাহাবী সারা জগৎ যিনি প্রসিদ্ধতা লাভ করেছেন, উমর ইবনে খাত্তাব। হযরত উমর এমন একজন সাহাবী যাকে সারা জগৎ ছিল, যার ইসলাম গ্রহণ করার কারণে আগে সব ইবাদত প্রকাশ গোপনে হইতো, উমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করার কারণে সব ইবাদত প্রকাশ্য শুরু হইল, জামাত প্রকাশ্য হয়েছে, ইসলামের বিধান প্রকাশ্য ঘোষণা করেছে। আমর ইবনুল আস বলে, হযরত উমর ইবনে খাত্তাব বলে, সারা মক্কাবাসীকে ডেকে ডেকে বলে, এই মক্কাবাসীরা তোমরা শুনো, আমি নবীর সাথে দেখা করার জন্য আমি মদিনা যাচ্ছি। কেউ যদি আমাকে বাধা দিতে চাও তাহলে উমরের সামনে আসো। কেউ যদি কারো সন্তান মা যদি বিধবা করতে চাও তাহলে সামনে আসো। কেউ যদি কোনো মাকে এদিন করতে চাও তাহলে আমার সামনে আসো। বিবি যদি বিধবা করতে চাও তাহলে আমার সামনে আসো। সাহস থাকলে সামনে এসে দাঁড়াও। হযরত উমরের কলারের পরে আরবের ভিতরে এমন একজন সাহসী মানুষ পাওয়া যায় নাই যে উমরের সামনে এসে দাঁড়ায় মোকাবেলা করবে। মুহতারাম হাজিরিন, ইসলামের কিছু সাহাবী আছে যারা বীর, যাদের আলোচনা কিয়ামত পর্যন্ত মানুষ করবে, যাদের কিয়ামত পর্যন্ত মানুষ বলবে, কারণ তাদের কারণে ইসলামের অনেক উপকার হয়েছে, ইসলামের বিধানগুলো প্রকাশ্যে মানুষের সামনে এসেছে। এরকম বীর সাহাবীদের ভিতরে আমর ইবনুল আস, ইহুদির একজন অনুসারী আমর ইবনুল আস ডেকে বলে, আমার তোমার নবীর প্রশংসা কি আমাদের তাওরাত কিতাবে আছে? থাকলে একটু পড়া আমার একটু শোনাই দেন। আমর ইবনুল আস বলে, হ্যাঁ অবশ্যই তোমাদের সারা তাওরাতে আমার নবীর আলোচনা আছে। শুধু এক এক জায়গায় আলোচনা নয়, পুরা তাওরাত আল্লাহ তাআলা আখির পয়গম্বরের গুণ দিয়ে আল্লাহ তাআলা পুরা তাওরাত ভরে রেখেছে। আমর ইবনুল আস বলে, তাই আমার নবীর আলোচনা তোমার তাওরাত থেকে আমি শুনি। আমর ইবনুল আস বলে, আল্লাহ তাআলা আমার আপনার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস এবার তাকে তার গুনাহগুলো শোনাচ্ছে। আমর ইবনুল আস বলে, এ তাওরাতের অনুসারী শোনো, আল্লাহ তাআলা তাওরাতে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ আবদি ওয়া রাসূলি। তাওরাতে আছে আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। এটা আছে। শুধু মুহাম্মদ আল্লাহর বান্দা নয়, মুহাম্মদ আল্লাহ তাআলার একজন পয়গম্বর, একজন রাসূল, এবং সাম্মাইতুল মুতাওয়াক্কিল। এবং তাওরাতে আছে আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূল পয়গম্বর, শুধু পয়গম্বর নয়, তিনি আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের বান্দা এবং রাসূল, এবং তার নাম তাওরাতে আল্লাহ তাআলা মুতাওয়াক্কিল রেখেছে। মুতাওয়াক্কিল মানে ভরসাকারী। আমর ইবনুল আস বলেন, এই তাওরাতের অনুসারী আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের রাসূলের নাম মুতাওয়াক্কিল রাখছেন। তার মানে রাসূলের সব কাজ আল্লাহর উপর ভরসা। আল্লাহ রাসূল জমিনে কারো উপর ভরসা করে নাই, যে কোনো কাজ করেছেন আল্লাহর উপর ভরসা করে করেছেন। তার মানে রাসূল যদি যে কোনো কাজ আল্লাহর উপর ভরসা করে করেন, তাহলে উম্মতে মুসলিমারও প্রত্যেকটা কাজ আল্লাহর উপর ভরসা করে করতে হবে। ঠিক করে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন তাওরাতে আছে আমি আমার হাবিবের নাম মুতাওয়াক্কিল রাখলাম। তার মানে রাসূলের যে কোনো কাজ রাসূল করবে আল্লাহর উপর ভরসা করে করবে। আল্লাহ রাসূল যদি সব কাজ আল্লাহর উপর ভরসা করে করে, তাহলে রাসূলের উম্মত প্রত্যেকটা কাজ আল্লাহর উপর ভরসা করে করতে হবে। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
আমার আল্লাহ তাআলার বান্দা, কেউ যদি আল্লাহ তাআলার পছন্দের বান্দা হয়ে যায় তাহলে সেই বান্দাটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। পছন্দের বান্দা যদি কেউ হয়ে যায় তাহলে তার দাম বেড়ে যায়, তার জবান